আহ, আরো হয়তো লোক আসবে, আমরা একটু ওয়েট করি 2 মিনিট, সবাই জয়েন করুন। হ্যালো। হ্যাঁ ভাইয়া। আর একটু ওয়েট করেন, একটু 2 মিনিট ওয়েট করলে হয়তো সবাই জয়েন করতে পারবে। আহ, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম জি জি, বলুন। যে আমরা যদি ক্লাসের মাঝখানে 10টা মিনিটের ইয়া নিই আর কি, যে কোশ্চেন যেগুলো জমা হয় ওগুলো নিয়ে একটু ডিসকাস করে নিই, কারণ লাস্টে যে একবারে সবগুলো কোশ্চেন শেয়ার করা বা কোশ্চেন করাটা একটু সমস্যা। আচ্ছা আচ্ছা, তাই যেটা ভালো জি। মনে করেন, আপনাদের সুবিধার জন্য সবকিছু করতে হবে, এই হচ্ছে কথা। আমার সুবিধায় কিছু না, তবে হ্যাঁ, কোশ্চিন যদি থাকে আপনারা রাইট ডাউন করতে পারেন, ক্লাসের শেষে আপনারা একটা একটা করে করতে পারেন স্টেপ বাই স্টেপ, কারণ আপনাদের টাইম আছে হাতে। যেহেতু টাইম আছে, আপনারা একটা পর একটা কোশ্চিন করলে আমার মনে হয় ভালো হয়। কারণ মাঝখানে হয়তো অনেকে জয়েন করতে লেট হলে এক কোশ্চিন হয়তো তারও আসতে পারে। এই জন্য আমি ক্লাসের শেষে এই জন্য দিচ্ছি যে যেহেতু কোশ্চিন সবাই একই টাইপের কোশ্চিন তো সবাই রিপিট না করে। হুম, আচ্ছা আচ্ছা। আশা করি বুঝতে পারছেন। কারণ ক্লাস শেষে যে জি। কোশ্চিনগুলো হবে, আপনি যে কোশ্চিন করবেন, আপনার মতো আরো একজন একই কোশ্চিন করার মানে ইচ্ছে থাকতে পারে, সেক্ষেত্রে আপনার কোশ্চেনের মাধ্যমেই তার অ্যান্সারটা হয়ে যাবে আমি মনে করি। এই জন্য লাস্ট ক্লাসের লাস্টে অন্তত 20 মিনিট আমি এই কোশ্চেনের সেশনটা দিব। আচ্ছা ভাই, ঠিক আছে। 41 জন আসছে, আমরা কি স্টার্ট করব? আপনাদের কথা থাকবে, ঠিক আছে। ক্লাসের পরে বললে ভালো হয়। হ্যাঁ, মনে হয় সবাই চলে আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ। জি। আচ্ছা, যেটা আমরা বলছিলাম আর কি। ঠিক আছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি, দেখা আপনাদের যাচ্ছে। মাইক আমি ইয়ে করে দিলাম, অফ করে দিলাম, হ্যাঁ। ওকে। আচ্ছা, মাইন্ডসেটের ব্যাপারটা বলছি আপনাদেরকে, কি মাইন্ডসেটের ব্যাপারে তো বলিনি এখনো। মাইন্ডসেটটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটা পার্ট অফ দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার এই মাইন্ডসেটের ভিতরেই আপনার সাকসেস, মাইন্ডসেটের ভিতরেই আপনার সবকিছু লুকিয়ে আছে আর কি। মাইন্ডসেট যদি আপনার ঠিক না থাকে, আপনি ভালো কিছু করা আপনার পক্ষে সম্ভব না। আজকে আপনি জার্মানির দিকে দেখেন, চায়নাদের দিকে দেখেন, অন্য কোনো একটা ভালো যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তাদের দিকে দেখেন, তাদের কি অবস্থা। তাদের কিন্তু কাজের যে প্রধান যে ইয়েটা, এটা হচ্ছে মাইন্ডসেট। তাদের মাইন্ডটা এমন ভাবে কন্ট্রোল করে যে তাদের যেভাবে ইচ্ছা সেই দিকে নিয়ে যেতে পারে। এটাকে বলা হয় যে আপনার নিজেই নিজের মনকে কন্ট্রোল করা। আপনি যদি আপনার মনকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি এখানে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এখানে যেটা হবে, একটা গল্প বলি। গল্পটা বললে হয়তো আপনারা হয়তো সবাই একটু ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আমার যে প্রথম বাংলাদেশের যে প্রথম মেন্টর ছিল আহ, রিফাত ভাই। রিফাত ভাইকে অনেকে চিনেন। তো রিফাত ভাইয়ের একটা ভিডিও ছিল এরকম যে উনি একটা গল্প বলছিল যে এক বিলিনিয়ারের প্রতিবেশী ওনার সাথে দেখা হয়েছিল আর এক গরিব প্রতিবেশীর। তো দেখা হওয়ার পরে সেই গরিব প্রতিবেশী ওনারে জিজ্ঞেস করছিল যে আপনি যে বিলিনিয়ার হয়েছেন এর মানে রহস্যটা কি, মানে কিভাবে হয়েছে। তো উনি বললো, ঠিক আছে, এটা তো আসলে খুব এমন জিনিস না যে আপনাকে আমি এখনই বলতে পারবো, তো এই জন্য আপনি একটা সময় নেন,
আর আপনি অমুক তারিখে ওই নদীর পাড়ে বা সাগর পাড়ে আসেন, আপনাকে ওখানে আমরা এটার কেমন কিভাবে হয়েছে আমি এটা আপনাকে বুঝাবো। তো সেই প্রতিবেশী তারপরে সেই একই দিনে গেছে। তো যাওয়ার পরে সে দেখলো যে সেই বিলিনিয়ারও আসছে। তো সাগর পাড়ে আসার পরে জিজ্ঞেস করলো যে হ্যাঁ আপনি তো ডাকছেন, আমি আসছি, এখন আপনি আমাকে বলেন যে আপনার এই বিলিনিয়ার হওয়ার সিক্রেটটা কি, আপনি কিভাবে বিলিনিয়ার হয়েছেন। তো এখানে যেটা হইলো, বিলিনিয়ার বললো যে ঠিক আছে, আপনি যদি এটা শুনতে চান তাহলে আপনি আসেন, পানিতে নামেন। এক হাঁটু পানিতে নামছে। তো নামার পরে আবার বলতেছে যে ঠিক আছে এখন বলেন। তো বিলিনিয়ার আবার বলতেছে যে না আর একটু নামেন। এইভাবে গলা পর্যন্ত পানিতে যখন নামছে তখন বলতেছে যে হ্যাঁ এখন তো অনেক দূর নেমে গেছি, এখন আপনি বলতে পারেন। তো বলছে না আর একটু নামেন। যখন এভাবে মাথা পর্যন্ত পানিতে চলে আসে তখন সে মানে মারা যাওয়ার একটা উপক্রম। তখন সে কি করলো যে সে আর বিলিনিয়ার হওয়ার গল্প আর শুনবে না, তার সিক্রেট তার কাছে শুনবে না। সে নিজের জীবন বাঁচানোর জন্য জোর করে উপরে উঠে আসলো। তো যখন সাগর পাড়ে উঠে আসার পরে, তীরে আসার পরে বললো যে হ্যাঁ আপনি আমার তো মারার একটা সময় নিয়ে গেছেন, যে মৃত্যু আমার যে কোনো সময় হইতে পারতো। তো আমি তো আপনার কাছে এটা চাইনি, আমি তো আপনার কাছে চাইছিলাম যে কিভাবে বিলিনিয়ার হওয়া যায়, আমাকে এই সিক্রেটটা আমাকে শোনান বা আমাকে এটা বলেন। তো বিলিনিয়ার বলছে যে আপনারা মেসেজ দিবেন না, আমি পরবর্তীতে আপনাদের বলতেছি। তো বিলিনিয়ার বলতেছে যে দেখেন আপনি যখন একটা স্টেপের পর একটা স্টেপে আপনি যখন নিচে নামছেন, আপনার ইয়েটা ছিল কি যে আপনি বিলিনিয়ার কেমনে হয় এই সিক্রেটটা শোনার আপনার খুব ইচ্ছা ছিল। আবার যখন আমি আপনার পানির মধ্যে চুবাই রাখছিলাম এবং আপনি মারা যাওয়ার উপক্রম হয়েছিলেন, তখন আপনার মধ্যে মাইন্ডটা কিরকম ছিল যে আপনি ওই সময় কিভাবে বাঁচবেন, আপনার জীবন কিভাবে বাঁচানো যায়, পৃথিবীতে কি কি করতেছে, কিভাবে কি করতেছে, এটা আপনার শোনার বা দেখার সময় নাই। ওই সময় আপনার জীবন বাঁচাটা আপনার কাছে সবচেয়ে মূল্যবান। তো আপনি এই সময় যে ফিল করছেন, এই যে ফিলিংসটা আপনার এই সময় হয়েছে, এই সময় এই ফিলিংসটাই হচ্ছে আপনার সাকসেস হওয়ার মানে আপনার জীবন বাঁচার একমাত্র মাধ্যম। মানে আপনি যদি ওই সময় আপনার মধ্যে এটা কাজ না করতো তাহলে আপনি বাঁচতে পারতেন না, আপনি ওখানেই মারা যেতেন। তো এই বিলিনিয়ার হওয়ার যে মাইন্ডসেটটা, এটা হচ্ছে আপনার ওই টাইপের যে আপনি কোনো কাজ শুরু করবেন, সেটার ক্ষেত্রে আপনার এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বা মারা যাওয়ার আগ পর্যন্ত যেভাবে আপনি নিজেকে চেষ্টা করছেন বাঁচানোর জন্য, এই চেষ্টাটা যদি আপনার কাজের মধ্যে থাকে তাহলে আপনিও বিলিয়নিয়ার হতে পারবেন। এটা একটা গল্প ছিল জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই হচ্ছে অবস্থা যে আমরা কেন সাকসেসের ব্যাপারে সিরিয়াস নই। আমরা যারা কাজ করি মার্কেট প্লেসে হোক আর অ্যাফিলিয়েট মার্কেটিং এ হোক, যাই হোক, আমাদের কাজের ক্ষেত্রে আমরা এই মাইন্ডসেটটা আমাদের না থাকার কারণেই আমাদের সাকসেস রেশিও খুবই কম। তো যদি আপনি আপনার কাজের ব্যাপারে সাকসেস পাওয়ার ব্যাপারে যদি এই পরিমাণ সিরিয়াসনেস থাকে, আমি মনে করি আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, অনেকে জয়েন করছেন পরে, যদি আপনারা যে লেসন গুলো মানে মিস করছেন, পরবর্তীতে ভিডিও দেখে দেখে ওটা মেক আপ করে নেবেন আশা করি। তো সিরিয়াসনেসটা হচ্ছে এমন জিনিস যে আপনি আপনার কাজের ব্যাপারে যদি সাকসেস চান, আপনাকে অবশ্যই মাইন্ডসেটটা আপনার মনকে ওই পরিমাণ কন্ট্রোল করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সাকসেস আপনার পায়ের নিচে না আসে। আর এটা করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ইনভায়রনমেন্ট, আপনার পজিটিভ ইনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তো কিরকম পজিটিভ ইনভায়রনমেন্ট দেখেন, আপনি হয়তো বাসায় থাকতে পারেন অথবা মেসেও থাকতে পারেন অথবা অফিস বা যে অনেক অনেক জায়গায় থাকতে পারে। তো সেক্ষেত্রে আসলে তাদের পরিবেশের কাজ করার পরিবেশটা অন্যরকম হতে পারে, স্বাভাবিক। এখন যদি এরকম পরিবেশ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি এখানে কিছু দেখাচ্ছি যারা বাড়িতে থাকে। দেখেন, আপনারা কি আমার এটা দেখতে পাচ্ছেন? অবশ্যই স্ক্রিন শেয়ার করছি যেটা। তো এখানে দেখেন একটা তার স্পেসটা দেখেন, কাজ করার পরিবেশটা দেখেন। সে কি করছে, একটা ল্যাপটপ আছে সামনে, হয়তো প্যাড থাকতে পারে, কলম থাকতে পারে, সে নিজের এনভায়রনমেন্টটা সে নিজের মতো মানে তৈরি করে নিছে। এটাও একই জিনিস দেখেন, সে নিজের একটা এনভায়রনমেন্ট এমন ভাবে তৈরি করছে যে সে এখানে তার কনসেন্ট্রেশন নষ্ট হবে না, এখানে তাকে কেউ ডিস্টার্ব করবে না, এরকম। তো যদি এরকম হয়, আপনার কাজের যদি এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, আমি মনে করি সবচেয়ে মাইন্ডসেটের জন্য সবচেয়ে বেটার যে আপনি কাজ করার সময় আপনি কোনো ডিস্টার্ব ফিল করবেন না,
বাসায় থাকলে আপনি নিজের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এবং সেখানে আপনি নিজেই টাইম পাস করবেন, অন্য কেউ বা আপনাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। তাহলে আমি মনে করি এই পরিবেশটা আপনার জন্য কাজ করার জন্য সবচেয়ে এফেক্টিভ একটা এনভায়রনমেন্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এনভায়রনমেন্টটা কিরকম হলে আপনার জন্য আপনার বেটার অপশন। আপনি যেটাতে আপনার নিজেকে ভালো মনে করেন যে এই পরিবেশ হলে আমি কাজটা ভালো করতে পারবো, আপনি সেরকম ভাবে একটা পরিবেশ তৈরি করে নেন, আপনার বাসায় হোক, মেসে হোক, আর যেখানে থাকেন সেখানে। যখন আপনি পরিবেশটা ক্রিয়েট করে নেবেন, আপনার কাজের হয়তো যে পরিমাণ মাইন্ডসেটটা আগে ছিল না সেটা হয়তো ওখানে সেট হয়ে যাবে, অলরেডি ওখানে আপনি কাজের মধ্যে ডুবে থাকতে পারবেন। আশা করি আপনারা হয়তো এনভায়রনমেন্টের ব্যাপারে হয়তো একটু ক্লিয়ার হয়েছেন, যেটা আসলে আচ্ছা আচ্ছা। আমাদের ক্লাস প্রায় শেষের পর্যায়ে, আমরা কিছুক্ষণ পরে কোশ্চেন সেশনে চলে যাবো আশা করি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ক্রিয়েট পজিটিভ এনভায়রনমেন্ট, তো যেটা হবে, আপনারা যদি আপনাদের মতো মনের মতো করে, আমি যেটা দেখাইছি সেটা না, আপনাদের মন যেটা চায় যে আমি এই পরিবেশে কাজ করলে আমার জন্য ইফেক্টিভ হবে, আমার জন্য ভালো হবে, আমি এই পরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনি সেরকম করে করে নেবেন। কারণ মাইন্ডসেটটা আপনার আগে, কাজের আগে আপনার মাইন্ডসেট লাগবে। আপনি যদি মাইন্ডসেট ঠিক করতে না পারেন, আপনি কাজ করতে পারবেন না, আপনি সাকসেসও হতে পারবেন না এখান থেকে, আমি মনে করি। এবং আমার যত মেন্টর আছে তাদের ব্যাপারগুলো একই, সবার কাজের জন্য আলাদা আলাদা তাদের মাইন্ডসেট, তাদের জন্য তারা নিজেদের পরিবেশ নিজেরাই তৈরি করে নিচ্ছে। আর একটা হচ্ছে মাইন্ড রিপ্রোগ্রাম। এটা এমন একটা জিনিস যে আপনি আপনার মনকে একটা প্রোগ্রামেটিক ভাবে ইউজ করবেন। সাধারণত আমরা যেটা করি, কাজ করতে করতে বোরিং লাগে, আমি বাইরে যাই, এক কাপ চা বাইরে থেকে খেয়ে আসি, অথবা ফ্রেন্ডের সাথে আড্ডা মেরে আসি, বা যেটাই করি না কেন, মন ফ্রেশ করার জন্য আমি অনেক কিছু করি। কিন্তু আপনি কাজের জন্য কি করবেন? আপনি যে কাজ করতেছেন এর জন্য আপনি কি কি করলে আপনার কাজটা কি বলবো, কাজের ইফেক্টিভ বা ভালো হবে, অথবা কাজের রেজাল্টটা ভালো হবে, আপনার কাজের মধ্যে মন থাকবে, আপনার টাইমটা প্রপার ইউটিলাইজ করতে পারবেন। এটার জন্য আপনার মনের ভিতরে একটা আপনার মানে প্রোগ্রামিং টাইপের কিছু করতে হবে, যেটা আপনি মনকে মানে সতেজ রাখতে পারেন, কাজের ব্যাপারে আপনি সবসময় মনকে তৈরি করতে পারেন। এটা করা যায় কিরকম, দুই প্রকারে করা যায়। একটা হচ্ছে আপনি মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন ইউটিউবে, অথবা কোনো মানে মোটিভেশনাল বই পড়তে পারেন। ভিডিওর ক্ষেত্রে আপনার অনেক মোটিভেশনাল ভিডিও লেখা সার্চ দিলে ইউটিউবে হাজারো ভিডিও আছে। যদি আপনি কোনো সময় বোরিং ফিল করেন, বা আমি কোনো সময় যদি বলেন যে না আমি কাজ করতে ভালো লাগতেছে না, বা আমি এখানে সাকসেস হব না, সেক্ষেত্রে আমি মনে করি আপনার এই দূরে কাজ করলে একটু হলেও আপনি মানে নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। যদি আপনি বলেন যে আমার ভিডিও দেখতে ভালো লাগে না, আপনি বই পড়েন। মোটিভেশনাল অনেক রাইডারের, ভালো ভালো রাইডারের বই আছে, আপনি পড়েন, বাজারে পাবেন, অথবা পিডিএফ ফাইলও পাবেন অনলাইনে। আপনি গুগল করেন, ভালোভাবে অনেকগুলো বই পেয়ে যাবেন। আর হচ্ছে যে আর যেটা কথা বলবো যে মাইন্ড, আচ্ছা ঠিক আছে, কোশ্চিনের পরে আসতেছি। মাইন্ড রিপ্রোগ্রামের যে আমি যেটা মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এ যেটা সবচেয়ে বেশি জোর দেই, এটা হচ্ছে আপনার মনকে আপনি একটা টাইম টেবিলে প্যাক করেন। লাইক অ্যাজ আপনি একটা চ্যালেঞ্জ নেন যে আমি 30 ডে চ্যালেঞ্জ নিব, অথবা 60 ডে চ্যালেঞ্জ নিব, অথবা 50 ডে চ্যালেঞ্জ নিব। কিন্তু সেটা এখন না, এই কোর্সটা সম্পূর্ণ শেষ হওয়ার পরে। যখন আমাদের কোর্স সম্পূর্ণ শেষ হবে আপনি তখন এই চ্যালেঞ্জটা নেবেন। কিন্তু আমি মাইন্ডসেটের কথা বলছি, যার কারণে আমি এটা নিয়ে আসলাম এখন। যদি আপনি এরকম চ্যালেঞ্জ নেন যে আমি 30 ডে চ্যালেঞ্জ নিলাম, 30 ডের মধ্যে আমি একটা প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটিং করব, এবং 30 ডের মধ্যে আমি এখান থেকে আমার সাকসেস নিয়ে আসব। যদি এরকম কোনো চ্যালেঞ্জ নেন, আমি আশা করি যদি আপনি প্রপারলি কাজ করেন, আশা করি 30 ডের মধ্যে আপনি আপনার সাকসেস আপনার রুমে নিয়ে আসতে পারবেন। আর যদি যারা এটা মানে এই অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স করার পরে যারা এটা করবে না, তাদের সাকসেসের ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। এমনকি এখান থেকে আর্নিং এর 0% আর্নিং এর কোনো গ্যারান্টি দিতে পারবো না, এবং আমি দিবও না। কারণ আর আপনার আর্নিং এর অ্যাবিলিটি আপনার কাছে ডিপেন্ড করবে, আমার কাছে না। আমি আপনার ওয়ে দেখা দিতে পারি, সিস্টেম সবকিছু বলে দিতে পারি, কিন্তু অ্যাকশন নিতে হবে আপনাকে। আপনার সম্পূর্ণ এ টু জেড আপনার করতে হবে, কিন্তু আমি আপনাকে শুধু গাইডলাইন দেবো। যদি আপনি এটা করতে পারেন
তাহলে আমি মনে করবো যে আপনি এখান থেকে সাকসেস কিছু একটা করতে পারবেন, আর্নিং করতে পারবেন। তো মাইন্ড মোটামুটি একটা বুঝতে পারছেন যে আসলে মাইন্ডসেটটা কিরকম, কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। যেটা হচ্ছে যে যদি আপনাদের এই ব্যাপারে আসলে কোনো কোশ্চেন থাকে আপনারা পরবর্তীতে করবেন মাইন্ডসেটের ব্যাপারে। আর যেটা নেক্সট টপিক হচ্ছে আর্নিং এন্ড সাকসেস রেশিও, যেটা আসলে আমাদের এই কোর্সের যেটা সবাই যেটা ভাবে যে আসলে আমরা কি আর্নিং করতে পারবো, বা আমাদের জন্য কি এটা পসিবল, বা আমরা কি ইজিলি পারবো, বা আমাদের আর্নিং বা সাকসেস রেশিও কিরকম হতে পারে। হ্যাঁ, আমি বলবো যদি আপনি প্রপার গাইডলাইনে আগান, আমি যেভাবে দেখাবো যদি এভাবে কাজ করেন, আশা করি আপনারা পারবেন এবং এখান থেকে একটা গুড ইনকাম জেনারেট করতে পারবেন। আর একটা কথা, আমাদের আশেপাশে কিন্তু অনেকে ইজিলি ইনকাম করতেছে। আপনারা হয়তো সচরাচর দেখেন বিভিন্ন গ্রুপে যে লিঙ্ক পোস্ট করে, প্রমোট করে, বিভিন্ন স্ক্যামিং করে, তারা কিন্তু হ্যাঁ ইনকাম করতেছে, এটা কিন্তু ইজি আর্নিং। এটা কখনো করবেন না, আপনার জন্য এটা না। আপনি একজন স্মার্ট মার্কেটার, আপনি একজন হার্ড ওয়ার্কার, আপনি এমন ভাবে প্রমোট করবেন যাতে যার কাছে প্রোডাক্টটা প্রমোট করতেছেন সেজন্য আপনাকে আপনার শুভাকাঙ্ক্ষী ভাবে তার, যে আপনি আপনি আপনার কাছ থেকে সে একটা উপকার বা বেনিফিট সে পাইছে, যার কারণে সে আপনাকে আপনার শুভাকাঙ্ক্ষী ভাবে তার আপনাকে তার জন্য। এভাবে যদি আপনি কোনো কিছু করেন তখন আপনি তাদের মানে কাস্টমারদের কাছে আপনি হবেন সেরকম একজন পার্সন। আর এটা হবে আপনার আপনার জন্য একটা বিশাল অ্যাসেট, যেটা অনলাইনে। এখন আমি বলি যে আসলে সাকসেস রেশিওটা কিরকম হয়। এখানে 20% সাকসেস রেশিও ইজ গুড। এখানে হয়তো আমরা আছি যদি 100 জন মানে থাকি যারা করতেছি ক্লাস, 100 জনের মধ্যে সবাই আমরা ইনকাম করতে পারবো না, 100% গ্যারান্টি। কারণ এখান থেকে আমরা সবাই অ্যাকশন নিতে পারবো না, মানে অ্যাকশন নিতে গিয়েও আমরা অনেক প্রবলেম ফেস করব। আমি এজন্য বলবো যে আপনারা সবাই পারবেন, একটাই পারবেন, একটাই শুধু ওয়ে, সেটা হচ্ছে আপনি অ্যাকশনে যান। আপনি এই কোর্স শেষে যেভাবে কোর্স দেখানো হয়েছে আপনি ওই অনুযায়ী অ্যাকশন, ওই অনুযায়ী আপনি টাইম স্পেন্ড করেন, আপনি ওই অনুযায়ী হার্ড ওয়ার্ক করেন। যদি আপনি এগুলো রেগুলার 6 আওয়ার যদি আপনি দেন, এবং এটা যে চ্যালেঞ্জের কথা বললাম, 30 ডে চ্যালেঞ্জের কথা বললাম, যদি আপনি এরকম করতে পারেন, আশা করি আপনি যে সেক্টরেই কাজ করবেন না কেন, প্লাস মানে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে আপনি অবশ্যই সাকসেস হবেন। আমি 20% সাকসেস রেশিওর কথা এই জন্য বললাম যে আসলে আপনাদের ভিতরে অনেকে এই মাইন্ড সেটআপটা আসতে পারবেন না, মানে মনকে ওভাবে কন্ট্রোল করতে পারবেন না। কারণ এটা বর্তমান আর কি প্রেক্ষাপটে বলতেছি, কারণ আপনাদের সামনে হাজারো অফার আসবে এই সময়টাতে। এই সময় আপনি হয়তো এমন কিছু লোভনীয় জিনিস দেখবেন যেখানে আপনার মনটা আপনার কাছ থেকে, আপনার কাজের কাছ থেকে সরে যাবে। এটা হচ্ছে একটা ব্যাপার। এই কারণে আমি এখানে 20% রেশিও ইজ গুড বলছি, কারণ এখানে আপনি হয়তো 20% সাকসেস পাবেন সব জায়গাতেই, হয়তো এর চেয়ে বেশি পাবেন, এটা আপনার ব্যাপার, যদি আপনারা নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারেন। আশা করি আপনারা সবাই সাকসেস হবেন, এই দোয়াই করি সবার কাছে, আল্লাহর কাছে এই দোয়াই করি যাতে আপনারা সবাই সাকসেস হন। আর ভালো ভালো ভালোভাবে স্কিল ডেভেলপ করবেন এবং প্রত্যেকটা অ্যাকশন প্রপারলি নেবেন, মাইন্ড সেট আপ করবেন ভালোভাবে, এটাই আর কি। এভাবে যদি করেন আশা করি আপনারা 30 ডে চ্যালেঞ্জ যদি কেউ নিতে পারেন এবং সেটা প্রপার ওয়েতে যদি কাজ করতে পারবেন, আশা করি এখানেই আপনারা হয়তো আপনাদের সাকসেস পেয়ে যাবেন। তো ক্লাসের মোটামুটি আজকেই, যদি এখন কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনটা করতে পারেন। হ্যালো, জি, জি ভাইয়া বলতেছি। আমি আরাম বলতেছি যশোর থেকে। একজন আপনারা প্রশ্নের কথা বলবেন। একজন বলবেন, একজন করে। হ্যাঁ ভাইয়া, আমি যেটা বলতেছি ওগুলো প্রশ্ন না, জাস্ট কথা বলতেছেন। হ্যালো, আচ্ছা, আপনারা কাজ করেন, কাইন্ডলি আপনারা মেসেজে দেন, মেসেজে কোশ্চেন করেন, কারণ এখানে আসলে খুব নয়েস আসতেছে আপনাদের কাছ থেকে। কোশ্চেন আপনারা চ্যাটে কোশ্চেন করেন। হ্যাঁ, রশিদুল ভাই বলছেন, কোশ্চেন চলে যাচ্ছে যে ইফ অ্যাফিলিয়েট মার্কেটিং এন্ড সিপিএল মার্কেটিং আর সেম, দেন হোয়াই ডু ইউ ইউজ টু সেপারেট নেম। হ্যাঁ, আসলে এটা সেম, কিন্তু আমি আপনাদেরকে বুঝাইছি এই কারণে যে এটা হচ্ছে যে পাবলিক সাধারণত দুইটাকে দুই রকম ভাবে, কিন্তু আমি দুইটাকে কোশ্চেনটা দুই রকম করে করছি, কিন্তু অ্যান্সারটা দিচ্ছি যে দুইটাই সেম। আশা করি ক্লিয়ার। গিভ মি, আচ্ছা, আপনি কি 2 ব্যাচের উমর ফারুক ভাই? আপনি যদি 2 ব্যাচে পড়ে থাকেন, আমি এখনো আপডেট করিনি ভিডিও, আপনি ভিডিও পেয়ে যাবেন আশা করি। আর যদি এই
আজকের এই সেশনটা, এই 3 নাম্বার যদি সেশনটা সম্পূর্ণ করে থাকেন, এই একই সেশন আপনার ওই ভিডিওতে করা আছে। ই শিকন থেকে ভিডিও কিভাবে ডাউনলোড করব? আচ্ছা, এখানে আপনি কোর্সের কারিকুলামে আমি এখনো দেইনি, লিঙ্কগুলো আপলোড করব, ভিডিও আপলোড করার পরে আপনি কালকের মধ্যে পেয়ে যাবেন আশা করি। খুব ভালো ক্লাস হয়েছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। এই ভিডিওটা লিংক দেন, ভিডিও ডাউনলোড আপলোড করব, দেন আমি আচ্ছা এটা আপলোড করব, দেন আপনারা পাবেন আর কি। হাউ মাচ মানি আই হ্যাভ টু ইনভেস্ট? সবচেয়ে বেটার হয় 200 থেকে $500 আমাদের জন্য। এটা হচ্ছে যে ইনিশিয়াল পর্যায়ে যারা ইনভেস্ট করবে তাদের জন্য সবচেয়ে একটা ভালো অ্যামাউন্ট। এর মধ্যে আশা করি আপনারা আপনাদের সাকসেস পাবেন। আরেকটা হচ্ছে উইল ইউ প্লিজ ক্লিয়ার দ্য টপিক অ্যাবাউট কমিশন পার লিড? ইয়েস, কমিশন পার লিড হচ্ছে আপনার কোন একটা ইমেল সাবমিট অথবা কোন টেলিফোন নাম্বার আপনি যদি কালেক্ট করেন ইউজারের কাছ থেকে, এবং সেটা যদি আপনার কোম্পানি যদি এটা বলে যে হ্যাঁ আমার ইমেল অ্যাড্রেস লাগবে এবং ফোন নাম্বার লাগবে, অথবা যে কোনো একটা লাগবে, আমি এর বিনিময়ে আমি একটা অ্যামাউন্ট আমি আপনাদেরকে পে করবো, সেক্ষেত্রে এটাকে বলা হয় কমিশন পার লিড। ইমেল অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার হচ্ছে এক প্রকারের লিড। আচ্ছা, হোয়াট ইজ ওয়েব প্রপার্টি? গুড কোশ্চেন। ওয়েব প্রপার্টি হচ্ছে আপনার যদি ওয়েবসাইটে কোনো একটা ভ্যালু থাকে, লাইক অ্যাজ আপনার যদি কোনো একটা নিশ রিলেটেড ব্লগ থাকে, যদি এই ব্লগে আপনি ইউজারদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু টপিকস আলোচনা করেন, তাদের উপকারী কোনো প্রবলেম নিয়ে যদি সলিউশন দেন, সেক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটের ভ্যালুটা মানে ইউজারদের কাছে, ট্রাফিকদের কাছে যখন পপুলার হবে, ফেমাস হবে, তখন এটা একটা ভ্যালু দেবে আপনাকে। আপনি একটা ব্র্যান্ড হিসেবে তাদের কাছে পরিচিতি লাভ করবেন, এটা আস্তে আস্তে এটার একটা ভ্যালু হবে, দেন আপনি তখন এটা আপনার ওয়েব প্রপার্টি হিসেবে কাউন্ট হবে। আশা করি অ্যান্সারটা পাইছেন। ইউটিউবের মাধ্যমে যদি প্রোডাক্ট প্রমোট করি তাহলে কি সেটা স্প্যামিং হবে? না ভাই, ইউটিউবের মাধ্যমে প্রোডাক্ট প্রমোট করার ক্ষেত্রে আপনার ভিডিও মার্কেটিংটা ভালোভাবে জানতে হবে, প্লাস আপনি এটা স্মার্ট ওয়েতে যদি আপনি ভিডিও র্যাঙ্ক করা থেকে শুরু করে সবকিছু করতে পারেন, এটা কখনো স্প্যামিং হবে না। এটা আপনার টোটালি যারা করে এভাবেই করেন, আশা করি হয়ে যাবে। ডাউনলোড অপশন তো নেই নাজমুল ভাই, ডাউনলোড অপশন এখনো দেওয়া হয়নি, যদি গ্রুপে আপলোড দেই দেন পাবেন। আচ্ছা, হাউ মাচ পারসন ক্যান আর্ন এট বেস্ট? কোশ্চেনটা বুঝি নাই ভাই, কত পারসন বেস্ট আর্নিং করে কি বুঝি নাই। শাহনেওয়াজ ভাই, আপনি কোশ্চেনটা একটু ভালো করে করেন। আই থিঙ্ক সিপিএ ইজ এ পার্ট অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। ইয়েস, সিপিএ মার্কেটিং যেরকম অ্যাফিলিয়েট মার্কেটিং সেম একই জিনিস, পার্ট। হ্যাঁ, এটা পার্টের ভিতরেই, কিন্তু আপনার এটা ডিফারেন্ট চিন্তা কখনোই করবো না। অনেকে এটা বলে যে হ্যাঁ সিপি মার্কেটিং আলাদা, অ্যাফিলিয়েট মার্কেটিং আলাদা, সেজন্য আমি এটা এখানে নিয়ে আসছি। আচ্ছা, কোন মার্কেট প্লেসে কাজ করব? কাজ করার মার্কেট প্লেসের অভাব হবে না, তবে আগে যারা কাজ করতো মার্কেট প্লেস ছিল ক্লিক ব্যাংক, এখন আরো নতুন মার্কেট আছে, সিপিএ লিড আছে, অ্যাডওয়ার্ক মিডিয়া আছে, ম্যাক্স বাউন্ডি আছে, আরো অনেক মার্কেট প্লেস আছে, যেটা আস্তে আস্তে আমাদেরকে সবকিছু দেওয়া হবে আর কি। আচ্ছা, যেটা হচ্ছে এফবি গ্রুপ করবো। হ্যাঁ ভাই, এফবি গ্রুপ আমি কথা বলে আমি আপনাদেরকে লিংক দিয়ে দেবো। আচ্ছা, আমার লাইফ সাকসেস কি বলবো? আচ্ছা, এটা নিয়ে মোটিভেশন। হ্যাঁ, আমি পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমি গ্রাজুয়েশন শেষ করছি গত বছর, কিন্তু আমি এখন আসলে জব করি না, কারণ বাংলাদেশের অবস্থা বুঝতেই পারছেন যে জবের কি অবস্থা, প্লাস হচ্ছে স্যালারিটাও কিরকম। তো এখান থেকে আমি যেটা আর্ন করি আমি স্যাটিসফাইড। আমি যদি স্যাটিসফাইড হই, আমি মনে হয় এটা আমার সবচেয়ে বড় একটা সাকসেস। আলামিন ভাই, আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু প্রফেশনে ইচ্ছা করলে কিন্তু আমি আমার এডুকেশনাল একাডেমিক কাজ করতে পারতাম, কিন্তু আমি এখানে করি নাই, কারণ আমার ফ্রিডম নাই। ইউটিউবের মাধ্যমে যদি প্রোডাক্ট প্রমোট করি তাহলে কি সেটা স্প্যামিং হবে? না ভাই, হবে না। এটা আনসার অলরেডি আমি দিয়ে দিয়েছি। ডু ইউ সেল ডলার? আচ্ছা ভাই, মহিবুল হাসান ভাই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ডলার আমি সেল করি মাঝে মাঝে। আমি ব্যাংক উইথড্র মারি বেশি সবচাইতে, আমি আসলে পার্সন টু পার্সন ডলার একটু ডলার কমে সেল করি একটু আর কি। আপনার আচ্ছা এটা বলছি অলরেডি। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে সৌরভ ভাই কোশ্চেন করছেন যে আমার নাম হচ্ছে ফিরোজুল ইসলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করি গত 4 বছর থেকে। পড়াশোনা করছি সিভিলে, গ্রাজুয়েশন শেষ করছি। আর iamtechguru.com এর একজন আর কি টিম মেম্বার। আমরা টিম নিয়ে কাজ করি, এটা মার্কেট আর কি এজেন্সি, মার্কেটিং এজেন্সি। দেশের বাইরে আমরা বিভিন্ন রকমের মার্কেটিং আর কি বিষয়ে হেল্প করি।
স্যার যদি টি শার্ট ডিজাইনিং এর জন্য কোড কপি করে ডিজাইন করলে মার্কেটিং করলে কি স্টুডেন্ট হবে? আসলে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু এক জিনিস আর পড মার্কেটিং এক জিনিস, প্রিন্ট অন ডিমান্ড কিন্তু দুইটা দুই রকমের। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং গুলাবেন না, পড মার্কেটিং হচ্ছে আলাদা জিনিস, অ্যাফিলিয়েট মার্কেটিং আলাদা জিনিস। আপনি কোডের ব্যাপারে আমি আসলে বলতে পারছি না, যেহেতু আমি পড নিয়ে যদিও কাজ করি, কিন্তু আসলে এটা এখানে আমি এটা আলোচনা করতে পারতেছি না, কারণ এটা আমার টার্মস এন্ড কন্ডিশনের বাইরে। আর পরের ব্যাপারগুলো আসলে আমি খুব একটা ভালো জানি না, তবে ডিজাইনিং ব্যাপারগুলো হচ্ছে কোড কপি করা যাবে কিনা এটা আসলে ভালো বলতে পারছি না। আমি কোড নিয়ে কখনো কাজ করিনি, আমি বিভিন্ন রকমের ডিজাইন নিয়ে কাজ করছি, কিন্তু কোড দিয়ে কোনো ডিজাইন করিনি। কমিশন পার্সেন্ট, হ্যাঁ, যদি কোনো প্রোডাক্টের প্রাইস $50 হয়, সেক্ষেত্রে আপনি আজিমুদ্দিন ভাই আপনার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। কমিশন পার্সেন্ট হচ্ছে আপনার কোনো প্রোডাক্টের একটা নির্দিষ্ট কমিশন পার্সেন্টেজ। $100 আপনি যদি 50% দেয়, যদি প্রত্যেক $100 আপনি যে পরিমাণ কমিশন পাবেন, এটা হচ্ছে আপনার হতে পারে $50, 50%, হতে পারে 30%। সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট সেল করবেন ওই প্রোডাক্টের পার্সেন্টেজে যে কমিশনটা পাবেন এইটাকে আপনাকে বলা হয় কমিশন পার্সেন্টেজ। হাউ মাচ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার ক্যান আর্ন, এটার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নাই। শাহনেওয়াজ ভাই, এই কোর্স কি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য হেল্পফুল হবে? অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হেল্পফুল হবে না, কারণ অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের মার্কেটিং প্ল্যাটফর্ম। ওখানে আসলে অনেক বিস্তারিত অনেক কিছুই কাজ করে, এখানে জাস্ট আপনি একটা বেসিক আইডিয়া পাবেন এই আর কি। এই মান্থলি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে এসইওটা কি জরুরি? আসলে আপনার সবকিছুই জরুরি, এসইওটা বেসিকটা অবশ্যই আপনার জানতে হবে যদি আপনি সাইট র্যাঙ্ক করে কাজ করতে চান। ভাইয়ার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রংপুর। অ্যামাজনের উপর কি ক্লাস আছে? অ্যামাজনের উপর কোনো ক্লাস হবে না, এটা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাস না, এটা হচ্ছে বিগিনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাস। যারা বিগিনার কেবল শুরু করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং তাদের জন্য এটা ক্লাস। আচ্ছা, মার্কেট প্লেস গুলোর লিস্ট এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবো এগুলো কোন ক্লাসে করতে? ভাই এটা নেক্সট ক্লাসে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, $200। আচ্ছা, মাসুম ভাই বলছে যে $200 কি এনাফ? হ্যাঁ, $200 এনাফ আপনাদের জন্য। বলছে মিরাজ ভাই, ভাইয়া আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ফরিদপুরের স্টুডেন্ট, আউটসোর্সিং এটা আমার হবির মতো, তাই এখানে আসা। আসলে 2 আওয়ার্স, আসলে ভাই যদি আপনি একটা জব করেন প্রফেশনের পাশাপাশি আর একটা যদি জব করতে চান, সেক্ষেত্রে সাকসেস রেশিও একটু কম আসবে। আর আপনার 2 আওয়ার্স আসলে খুব একটা বেশি সময় না, কারণ আপনার একটা কাজে যদি থাকেন আপনার একটা মিনিমাম একটা সময় দিতে হবে, মিনিমাম 5 আওয়ার থেকে 6 আওয়ার। 2 আওয়ার্স আসলে আপনি একটা কাজ করতে গেলে হয়তো কাজ করার মাঝখান থেকে আপনার টাইম শেষ হয়ে যাবে। তো আশা করি আপনি যদি কাজটা করেন একটু ভালোভাবে সিরিয়াসলি করেন, আশা করি আপনার জন্য ভালো হবে। আর যদি 2 আওয়ার্স এর বেশি না দিতে পারেন, তাহলে আপনি রেগুলার যদি 2 আওয়ার্স দিতে পারেন, তাহলে আপনি সময়টাকে একটা সার্টেন টাইমে ভাগ করে নেন, দেন আপনি কাজটা করেন, আশা করি আপনি হয়তো ফল পাবেন ভালো। নিরু ফয়সাল ভাই বলছেন যে হাউ মাচ টাইম ইউ হ্যাভ গট স্পেন্ড পার ডে। আচ্ছা, মিনিমাম আপনার 6 আওয়ার দিতেই হবে যদি আপনি সাকসেস চান, কারণ আপনার স্কিল ডেভেলপ করতে হবে ডে বাই ডে, এর জন্য আপনাকে মিনিমাম 6 ঘন্টা দিতেই হবে। সঞ্জিত আনসারি বলছেন যে ভাই আজকেই কি ফার্স্ট ক্লাস, এতদিন তো কানেক্ট করতে পারি না। জি ভাই, আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, মামুন ভাই বলছে থ্যাংক ফর টুডে, ভাই আপনাকে ওয়েলকাম। আচ্ছা, আজিমুদ্দিন ভাই ব্লগ কি নিশ হিসাবে নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, ব্লগ অবশ্যই আপনার নিশ রিলেটেড হবে। জনি ভাই আপনাকে ধন্যবাদ। ভাই আপনার ফোন নাম্বারটা দেন। আসলে আমার ফোন নাম্বারটা দেওয়াটা কি আসলে টার্মস কন্ডিশনের ভিতরে পড়ে কিনা জানি না, আমি সাপোর্টে কথা বলবো, যদি তারা বলে যে হ্যাঁ ফোন নাম্বার দিতে পারেন দেন আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ। আর আরিফুল হক ভাই বলছেন ভাইয়া ক্লাসের কি এরকম আচ্ছা পাওয়ার পয়েন্টে নেওয়া হবে নাকি রিয়েল প্রজেক্ট ওয়াইজ? হ্যাঁ ভাই, আমি আজকে প্রথম দিন থেকে পাওয়ার পয়েন্ট নিচ্ছি, এরপরে অবশ্যই রিয়েল লাইভ আপনার ক্লাস যেগুলো লাইভ দেখানো দরকার আমি অবশ্যই সেগুলো লাইভ দেখাবো আপনাদেরকে। ভাইয়া আমার কি কি কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করব নাকি এক ক্লাস? হ্যাঁ, আপনি রাসেল ভাই বলছেন যে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না অনেকগুলো, এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি একই নিশ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি একই নিশের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, কারণ ওয়েট লসের হাজারো প্রোডাক্ট আছে, বিভিন্ন নিশের বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। আপনি একটা নিশ বাছাই করে নেন, বাছাই করার পর ওই একটা নিশের অনেক প্রোডাক্ট প্রমোট করেন, কোনো সমস্যা নেই। হাউ মাচ মানি নিড টু ইনভেস্ট? বললাম ভাই ইসমাইল ভাই 200 to 500।
ভাইয়া কোর্সের আউটলাইনটা আসলে মাসুম ভাই, কোর্সের আউটলাইন এটা আগের কোর্স ছিল, ওনার ব্যাপারে ওনার আউটলাইন ছিল, আমি এখনো আউটলাইন দেই নাই। আমি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আউটলাইনটা আপলোড করে দিব, আমার নিজের মতো করে আপডেট করে দিব ইনশাল্লাহ। আচ্ছা জি, মাহফুজ ভাই বলেন, শুনতে আপনার মেসেজটা টাইপ করেন, ইনশাল্লাহ অ্যান্সার দিতে চেষ্টা করব। আহ, মহিবুল হাসান, আমরা আসলে কোন মার্কেট প্লেসের মধ্যে ক্লাসগুলো করব? আচ্ছা ভাই, আমরা মার্কেট প্লেস গুলো অনেকগুলো মার্কেট প্লেস আছে, আমি অবশ্য বলছি, অ্যান্সারটা হয়তো পেয়ে গেছেন। ক্লিক ব্যাংক আছে, ম্যাক্স বাউন্ডারি আছে, পিয়ার ফ্লাই আছে, তারপরে অ্যাডওয়ার্ড ইয়ে আছে, অ্যাডওয়ার্ড সিভি লিড আছে, আরো অনেক কয়েকটা মার্কেট প্লেস আছে, মোটামুটি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। আহ, রাশিদুল হাসান ভাই, ক্যান উই ওয়ার্ক ইন ওয়ার্ক প্লেস আফটার ফিনিশিং দিস কোর্স? ওয়ার্ক প্লেস বলতে কি বুঝাচ্ছেন ভাই, বুঝতেছি না। আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন বলতে আপনি ফ্রিল্যান্সিং এর কথা বলছেন কিনা জানি না, তবে ফ্রিল্যান্সিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং দুটো ডিফারেন্ট জিনিস। ফ্রিল্যান্সিং এর সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং কখনোই এক নয়, দুইটা দুই রকমের। আপনি এখান থেকে কোনো মার্কেট প্লেসে জব করতে পারবেন না, কোনো ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এটা হচ্ছে আপনার নিজের স্কিল ডেভেলপ বলেন এক প্রকারের একটা স্কিল ডেভেলপ হচ্ছে, যেটা আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। আচ্ছা বলো, প্রশ্ন হারায় যাচ্ছে ভাই। এ টু জেড আপনি কমপ্লিটলি দেখাই দিবেন তো? হ্যাঁ অবশ্যই, আমি এ টু জেড একটা দুইটা ট্রাফিক মেথড দেখাই দেবো, একটা পেইড একটা ফ্রি, এবং একটা ব্লগ কিভাবে ক্রিয়েট করা যায় এটা আমি দেখাই দিব। ইট ইজ কম্পালসারি টু ইনভেস্ট মানি না, নিরু ফয়সাল, হ্যাঁ এটা আপনি হার্ড ওয়ার্ক করতে পারেন, টাকা লাগবে না, কিন্তু মিনিমাম একটা ইনভেস্ট লাগবে, যেটা আপনার ডোমেন হোস্টিং কিনতে হবে। এই ক্ষেত্রে আপনার একটা মিনিমাম একটা অ্যামাউন্ট লাগবে, ধরেন আপনার 15 থেকে 20 ডলার লাগতে পারে, এর বেশি না। তারপরে আপনি হার্ড ওয়ার্ক করেন, হার্ড ওয়ার্ক করলে আপনি কাজ করতে পারবেন আশা করি। আচ্ছা, ক্লাস চলার সময় কথা কেটে কেটে আসে, হ্যাঁ এটা একটা হয়তো প্রবলেম হতে পারে, মাঝে মাঝে হয়তো হয়, হলে আপনি অবশ্যই নক দিবেন, আমি দেখবো ইনশাল্লাহ। ইন্ডিভিজুয়াল আর গ্রুপ হিসেবে কাজ করব, আপনারা যদি গ্রুপ টিম ওয়াইজ কাজ করেন এটা হচ্ছে বেটার। এটাতে আপনাদের সবার ক্ষেত্রে বলছি না, যারা যারা গ্রুপ করতে পারেন, গ্রুপ করলে হয় যে কাজের প্রেশারটা একটু কমে, প্লাস আপনাদের সবার মাইন্ডসেটটা একরকম হলে কাজটা একটু মানে দ্রুত রেজাল্ট আসে। আচ্ছা, বিগিনার কোর্স করে আর্ন করা সম্ভব ভাই? আমি যে স্ট্র্যাটেজি গুলো দেখাবো, যদি আপনারা এটা ভাবে চলেন, অবশ্যই আর্ন করা সম্ভব। আচ্ছা, কোনগুলা মার্কেট প্লেস সাকসেস এখন বেশি? মার্কেটিং এ সাকসেস বলতে এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সবসময় সাকসেস পাবেন, সমস্যা নেই। আসিফ ভাই কোশ্চেনটা করছিলেন, আশা করি অ্যান্সার পেয়ে গেছেন। মনির ভাই বলছে, ভাই আমার টি স্প্রিং এর টি শার্ট ডিজাইন আপলোড দিচ্ছি বাট সেল হচ্ছে না, আমি কি ফ্রি মেথডে সেল করতে পারবো? ভাই আমি আসলে টি স্প্রিং বা পড নিয়ে কোনো ক্লাস নিচ্ছি না, আমি ব্যাপারে আসলে বলতে পারছি না ভাই, সরি। গ্রুপ, হ্যাঁ গ্রুপ আমি করব ভাই, গ্রুপ করব, আগে কথা বলে নেই, তারপরে ইনশাল্লাহ গ্রুপ করব। যদি আর কোনো কোশ্চেন থাকে বলতে পারেন ভাই। এভারগ্রিন প্রোডাক্ট গুলা কোনগুলা? আচ্ছা, এভারগ্রিন প্রোডাক্ট হচ্ছে আসলে যেগুলো সারা বছরই সেল হয়, লাইক অ্যাজ ওয়েট লসের প্রোডাক্ট সারা বছর সেল হয়। দেন গ্রিন প্রোডাক্ট যেগুলো আছে আপনার, বিশেষ করে যেগুলো আপনার মোটামুটি কম বেশি সেল হচ্ছে, ওয়েট লস তো আছেই, সাথে আরো অনেক কয়েকটা প্রোডাক্ট আছে, যেমন এই মুহূর্তে এক্সাম্পল আসছে না। তারপরে আপনার মার্কেট প্লেসে আপনি যে স্ট্র্যাটেজি আমি দেখাবো, ওই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন, ওখানেই আপনি বুঝতে পারবেন যে কোন প্রোডাক্ট গুলো সবসময় চলতেছে। হ্যাঁ, নেক্সট ক্লাস হবে টুয়েসডে, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, এই ক্লাসে হচ্ছে 2 দিন ক্লাস হবে আপনাদের একই টাইমে। মার্কেট প্লেসের আসলে বলছি যে প্রোডাক্ট সম্বন্ধে আমি এ টু জেড ধারণা দেবো আপনাদের। আর রিয়াদ হাসান ভাই, আমাদেরকে প্রোডাক্ট র্যাঙ্কিং দেখাবেন ভাই? আমি আসলে এসইও করতেছি না, এসইও শিখাচ্ছি না কিন্তু, সো আমি আসলে আপনাকে একটা প্রোডাক্ট র্যাঙ্কিংটা দেখানো আমার পক্ষে পসিবল না। আমি কিন্তু মার্কেটিং সিস্টেমটা দেখাবো আপনার সরাসরি, ফ্রি মার্কেটিং কেমনে করবেন আর হচ্ছে যে পেইড মার্কেটিং কেমনে করবেন। আর রাসেল ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে তো ডোমেইন নেম, হোস্টিং নেম, ওয়েবসাইট লাগে, এগুলো কি আপনারা ম্যানেজ করে দিবেন ভাইয়া? কত টাকা লাগতে পারে? ভাই দেখেন, আপনি যদি নিজে ম্যানেজ করতে না পারেন, অবশ্যই সাপোর্টে যোগাযোগ করেন, অথবা আমাকে পার্সোনালি যদি ইনবক্স করেন, আমি হয়তো আপনাকে হেল্প করতে পারি।
আর এগুলো না আপনার টোটালি $20 হলে আর কি মোটামুটি ম্যানেজ করা সম্ভব 1 বছরের জন্য। মাহমুদ ভাই বলছেন জি হাই ভাইয়া, আমি একজন সিটেগমের স্টুডেন্ট, সো আমার কিন্তু ফ্রি টাইম বেশি থাকে না, আমি ম্যাক্সিমাম 2 আওয়ার্স দিতে পারবো ডেইলি, সো ক্যান আই সাকসেস? হ্যাঁ, এর আগে আমি এই কোশ্চেনটা অ্যান্সার দিচ্ছি যে 2 আওয়ার্স আসলে খুব একটা বেশি সময় না। তারপর যদি আপনার সময় না থাকে আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ হয়তো সাকসেস মানে লেটে পাবেন, কিন্তু হ্যাঁ কাজটা যদি আপনার প্রপারলি হয় অবশ্যই পাবেন। সঞ্জিত আনসারি ভাই, এই ক্লাসের ভিডিওটা কখন আমরা পাবো? ইনশাল্লাহ কালকের মধ্যে পেয়ে যাবেন, কারণ আজকে আমি এটা আপলোড করবো, দেন পাবেন। কাসার আহমেদ, আপনার এফবিআইডি প্লিজ। আচ্ছা, আপনার আমার ভিডিওতে প্রথমে আমি এফবিআইডি আপনার হয়তো দেখছেন, ওখান থেকে কাট করতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডমিনিস্ট্রেটর এটা হচ্ছে থ্যাঙ্কস ব্রো, ভালো লাগলো লার্নিং মেথড, আশা করি লার্ন করতে পারবো। হ্যাঁ অবশ্যই পারবেন ইনশাল্লাহ। ওমর ফারুক স্যার, আমি দ্বিতীয় এত ক্লাস করতে চাচ্ছি, ওইটার লিংক দিবেন, হেল্প নম্বর বন্ধ। আচ্ছা, আমি সাপোর্টে কথা বলে আপনাদের ব্যাপারে বলবো ইনশাল্লাহ, যে যারা যারা ক্লাস মানে চেঞ্জ করতেছেন অবশ্যই বলতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি অবশ্যই হোস্টিং ডোমেইনে যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই আমি হেল্প করবো। আসলে মাহফুজ ভাই বলছেন যে কোশ্চেন করতে যাচ্ছে যে পড়াশোনার পাশাপাশি কি এক্সট্রা অর্ডিনারি শিক্ষা এন্ড কিছু আর্ন করা এন্ড আই এম গুড। হ্যাঁ অবশ্যই পারবেন। আচ্ছা, 3 মিনিট আর আছে। আসলে টাইম কোশ্চেন অনেক, আজকের জন্য ফিনিশ করে দেন। হ্যাঁ অবশ্যই ফিনিশ করে দিব ইনশাল্লাহ। গ্রুপের করে কাজ করতে চাই, হ্যাঁ করতে পারেন ভাই, অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার মতো আপনার মাইন্ড সেটআপের মতো যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন, যাতে আপনার মাইন্ড তাদের মাইন্ড একই রকমের হয়, তাহলে গ্রুপে কাজ করেন, আদারওয়াইজ করার দরকার নাই। কারণ আপনার হয়তো এমন একজনের সাথে গ্রুপ করছেন তার সাথে আপনার মাইন্ড যদি না মিলে, সেক্ষেত্রে আপনারা আসলে লাভের সাথে লস বেশি। হ্যাঁ অবশ্যই লিভ করতে পারেন, আরিফুল ভাই লিভ করতে পারেন, সমস্যা নাই। ইসা মাসুম বলছে হ্যাঁ ঠিক আছে, 4 আওয়ার্স এনাফ নয়, তারপরে যদি আপনার 4 ঘন্টার বেশি সময় দিতে না পারেন তাহলে 4 ঘন্টায় প্রপারলি দেন, কোনো সমস্যা নাই। রিয়াদ হাসান ভাই, ভাই আসলে তো প্রোডাক্ট মার্কেটিং কিভাবে করবেন এটাই দেখাবো এখন। আজকে তো জাস্ট ফার্স্ট ক্লাস, বেসিক জিনিসগুলো আমি আপনাদের ক্লিয়ার করলাম, আশা করি হয়তো সবাই বুঝছেন। মার্কেটিং কিভাবে করবেন এটা নেক্সট আরো অনেক ক্লাস আছে, সেগুলো শিখতে পারবেন আশা করি। নেক্সট ক্লাস আপনার নেক্সট টুইসডে হবে সেম টাইম। আপনাকে সবাইকে ধন্যবাদ। নাজমুল ভাই হ্যাঁ ধন্যবাদ, লিমন ভাই সবাইকে ধন্যবাদ। জি হ্যাঁ, নিরু একটানা 4-5 ঘন্টা। হ্যাঁ, আপনি যখন কাজ করতে পারবেন, আমি মাইন্ড সেটআপের কথাটা বলছি, কাজ করার সময় অন্য কোনো কাজ করবেন না, আপনি যে কাজটা করবেন ওটা শেষ করেই উঠবেন। ডেইলি যে কাজটা করার নিয়ত করবেন যে ডেইলি ওই কাজটা করেই আপনি কাজ শেষ করবেন। কাজের জন্য কাজ আংশিক কাজ করে যেন আপনার টাইম শেষ না হয় এরকম করবেন না, যেটা কাজ ধরবেন ওটা শেষ করে উঠবেন, তাহলে কাজ করা। আমার কোনো গ্রুপ নাই আসিফ ভাই, আমার কোনো গ্রুপ নাই, আমি যেটা কাজ করি আমি একা একাই করি, প্লাস আমার টিম আছে, আমি এজেন্সির সার্ভিস দিই। আচ্ছা, এইচডব্লিউ দিবেন না? হ্যাঁ দিব, এখন না, আরো অনেক সময় আছে, অনেক ক্লাস আছে, সেক্ষেত্রে আপনি এইচডব্লিউ পাবেন। আর রাশিদুল হাসান ভাই আপনাকেও ধন্যবাদ। আমি কি এসইও কাজ করতেছি, সেক্ষেত্রে হ্যাঁ আপনি এসইও করতে পারেন, এসইও করলে আপনার জন্য এটা বেটার অপশন। প্রোডাক্ট নিবেন, মার্কেটিং করবেন, এসইওর মাধ্যমে র্যাঙ্ক করবেন, আপনার বসে বসে সেল নিবেন, সমস্যা নাই। আজ অল্প টাইম হয়েছে ক্লাস, নেক্সট ডে বেশি টাইম কি পাবো? ক্লাস আসলে 1 আওয়ার, প্লাস আপনি কোশ্চেন করার জন্য 20 আওয়ার পাবেন। আর এখানে যে সফটওয়্যারটা কাজ হয় এটা 1 আওয়ারের মধ্যে আসলে অটোমেটিক অফ হয়ে যায়, আমি চাইলেও কিছু করতে পারছি না ভাই। আদাবর পার্সোনাল কন্ট্যাক্ট আপনারা করতে পারেন, সমস্যা নাই, যদি কেউ থাকে আপনার হয়তো টিমে কাজ করতে চাইলে যোগাযোগ করতে পারেন পার্সোনালি। আশা করি সবাই মনে হয় শেষ ক্লাস এই পর্যন্ত আজকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।